আমি একদিন কক্সবাজারের সমুদ্র সৈকতে রাত্রে ঘুরতেছি, বেড়াইতেছি, হঠাৎ করে শুনতে পেলাম বাঁচাও বাঁচাও শব্দ। তখন আমি বুঝলাম হয়তো বা কেউ চিৎকার করতেছে। সেদিনকে আমি বিচ থেকে চলে আসলাম আমার হোটেলে। তার পরের দিন সকালে আমি আনুমানিক ভোর 6টার দিকে আবারও গেলাম সেই একই জায়গায়। হঠাৎ করে শব্দ শুনলাম, বলতেছে যে আমি ইবলিস, আমার কাছ থেকে বাঁচতে চাইলে ওই 16-17 বছরের একটা যুবককে আমার শয়তানের প্রভুর নামে বলি দিতে হবে। তখন আমি বললাম, তুই যেই হোস না কেন শয়তান, আমার সামনে আয়, আমি আল্লাহর নেককার বান্দা, মুমিন বান্দা, আমি তোকে ভয় পাই না। তখন হো হা 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 করে একজন ইবলিশ এসলো, মাথায় কোনো চুল নাই, টাক, হাতে আছে কালো কালো, হাতটা কালো দিয়ে কালো হ্যান্ড গ্লোভ দিয়ে ঢাকা। তখন সমুদ্রের ভিতর থেকে ইবলিস শয়তান তার ছেলে এসলো, আমার সামনে এসে বলল, তোকে এখন বাঁচাবে কে? আমি বললাম, আমার আল্লাহ আছে আমার সাথে, আমি খাঁটি মুমিন মুসলমান, পবিত্র পাক কালাম আমার সাথে আছে, আর আছে ময় মুরব্বির দোয়া। আমি বললাম, আমার কাছে সোলেমানি তরোয়াল নাই, কিন্তু সোলেমানি ইসমে আজম আছে আমার কাছে। ইবলিস শয়তান বলল, তাহলে ডাক তোর খোদাকে। তখন আমি ইবলিসের সাথে মার্শাল আর্টের প্রতিযোগিতায় মতো মারামারি করলাম। ইবলিসের মাথায় এক ঘুষি মারলাম। ইবলিস বলল, তুই আদমজাত, আমাকে কিছুই করতে পারবি না। আমার মাথায় মেরে তুই ভাবতেছিস আমাকে জখম করতে পারবি? না, কখনো না। তখন আমি ইবলিসের পা ধরে সমুদ্রের ভিতরে ছেলে ফেললাম। সে একটা সাথে সাথে কুমির হয়ে গেল। আমি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাইলাম, বললাম, হে আল্লাহ, আমাকে একটা জায়নামাজ দাও। সঙ্গে সঙ্গে দেখি একটা জায়নামাজ চলে আসলো। আমি জায়নামাজের উপরে উঠে গভীর সমুদ্রের কাছে যে একটা তীর চাইলাম, বললাম, হে আল্লাহ, আমাকে তীর দাও। একটা তীর দিল আল্লাহ। তখন আমি তীর ওই কুমিরের চোখে মারলাম। কুমিরটা বাঁচাও বাঁচাও আ আ করে মারা গেল। তখন আমি বললাম, হে আল্লাহ, আপনার অশেষ রহমত। আমি সমুদ্রের উপরে উঠতে উঠতে কক্সবাজারের বিচে এখানে নামলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে আর বলল যে, আপনি একজন নেককার বান্দা, আমরা সবাই আপনার জন্য দোয়া করি। এই বলে সবাই আমার জন্য দোয়া করলো।